তাদের আইডি নাকি ডক্টর শফিকুর রহমান ফেক হয়ে তার আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছে। নারীদেরকে আজে বাজে ভাষায় গালি দেওয়া হয়েছে, তার আইডি কে হ্যাক করা হয়েছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আর এক শ্রেণীর উশৃঙ্খল মানুষ লাফায়া বলতেছেন, শফিক তুই ক্ষমা চা। আমিরে জামাতকে অসম্মান করে কথা বলতেছেন। আচ্ছা, ফেসবুক আইডি হ্যাক হয়, এটা নতুন না পুরাতন? জোরে বলেন। সাধারণ মানুষের আইডি হ্যাক হয়, আর এত বড় মানুষ, তার শত্রু আছে না নাকি সবাই বন্ধু? তো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের আইডি হ্যাক করে সেখান থেকে নারীদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করা হয়েছে, বাজে ভাষায় নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দেওয়া হয়েছে। এই আইডি হ্যাক করে যারা এই কাজ করেছেন, এটা এক সময় বের হয়ে আসবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু না বুঝে যা ইচ্ছা তাই মন্তব্য করা যাবে না, কথা বলেন ঠিক কি না? উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, আপনারা দেখেছেন, উনি মা জাতিকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। সেই মানুষ কখনো নারীদেরকে পতিতা বলে গালি দিতে পারে না, কথা বলেন ঠিক কি না? এই জন্য এই আইডি হ্যাক করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে সবাই নিউজটা পেয়েছেন। এরপরে কিছু ভাইয়েরা বলতেছেন, শফিক তুই ক্ষমা চা, শফিক তুই ক্ষমা চা, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। আরে ভাই, আইডি হ্যাক হতে পারে, যে কোনো লোকের হইতে পারে, হয় না? বাংলাদেশের কত মানুষের আইডি হ্যাক করে টাকা চাওয়া হয়, আইডি হ্যাক করে হুমকি দেওয়া হয়, আইডি হ্যাক করে আজে বাজে ভিডিও পাবলিশ করা হয়, কথা বলেন না কেন? এরকম ঘটনা ঘটতেছে না ভাই? তো এই জন্য উনি বলেননি, ওনার আইডি হ্যাক করে যারা এটা মিথ্যা প্রচার করেছেন, অবশ্যই এটা তার শত্রুপক্ষ, এটা বুঝতে হবে। উনি কখনো নারীদেরকে অসম্মান করে কথা বলতে পারেন না, কারণ নারীর পেটে ওনারও জন্ম, কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমিরে জামাতকে একটা মহিলা, শহীদের মা যারা জুলাই নেতৃত্ব দিয়েছে, তাদের একজন মা হঠাৎ করে নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে আমিরে জামাতকে একটু হালকা করে চেপে ধরেছেন। এই দৃশ্য নিয়ে যে যা বলতেছেন যে উমুক তুমুক, মানে অশালীন ভাষা, মুরব্বী মানুষটাকে গালি দেওয়া হচ্ছে। শুধু এই মানুষটাকে গালি দেওয়া হচ্ছে না, জুলাইয়ের শহীদের মা, তিনি তার আবেগকে কন্ট্রোল করতে পারেননি, একটা নেতাকে কাছে পেয়ে এরকম করেছেন। এরকম আমরা অনেক দৃশ্য দেখি, অনেক নেতাকে ক্ষেত্রে এরকম হয় যে তারা তাদের আবেগ কন্ট্রোল করতে না পেরে এরকম নেতাকে চেপে ধরে। তো এটা আসলে ঠিক না, কথা বলেন না, এটা কোনো অবস্থায় ঠিক না। যিনি করেছেন তার উচিত ছিল তার আবেগকে নিয়ন্ত্রণ করা, কথাকে বুঝাইতে পারলাম? এবং যারা আমিরে জামাতের আশেপাশে দাঁড়িয়েছিলেন, তাদেরও উচিত ছিল এটাকে সুন্দরভাবে কি করা, কন্ট্রোল করা। তারা ইচ্ছে করলে নারীর ঠাস করে হাত ধরতে পারতেন অথবা অন্যভাবে বাধা দিতে পারতেন, তাই না? তো এগুলো চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। কিন্তু এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাকে তিল বানিয়ে তাল বানিয়ে প্রচার করবেন, এটা কখনো হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য পর্দা করা ফরজ। একজন নারী এইভাবে আমিরে জামাতের বুকে যাওয়া, এটাকে আমরা সাপোর্ট করতেছি না, কিন্তু যিনি করেছেন, অথবা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। জুলাইয়ে তার সন্তান হারিয়েছেন, একটা মা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, একটা মানুষ দিশেহারা হয়ে কাজ করেছেন। এটা নিয়ে কখনো বাজে গালিগালাজ করা যাবে না, অশালীন মন্তব্য করা যাবে না, যে আমিরে জামাতের চরিত্র নিয়ে হরণ করবেন, আজে বাজে মন্তব্য করবেন, এটা ঠিক না। এরকম বহু নেতা আমরা দেখেছি, অনেক নেতা। এই যে আজকে তো দেখলাম মির্জা ফখরুল ইসলামকে এক বৃদ্ধ নারী তাকে আবেগের ঠেলায় চেপে ধরেছে, এরকম অনেক দেখা যায় না? দোয়া চান, অনেক বড় বড় নেতা তার কাছে যায় এরকম দোয়া চায়। আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম সাহেবকে একজন মাটির ব্যাংকে টাকা জমে রাখছে, সেই টাকা দিচ্ছেন, উনি এখন কান্নাকাটি শুরু করছে, আরে এই গরিব মানুষ আমার টাকা দিচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটে, সমাজে ঘটে না? তো এগুলো বিষয়ে আমরা কখনো বাজে মন্তব্য করব না, ঘটনা যাচাই বাছাই সঠিক সত্য জেনে আমরা প্রচার করব। কারো বিরুদ্ধে আমরা গুজব ছড়াবো না, মিথ্যা কথা প্রচার করব না, কথা বলে ঠিক কিনা আমার ভাইরা? তাহলে মুসলমান হবে সত্যবাদী, কথা কয় না? ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, জবানে যা ইচ্ছা তাই বলা যাবে না, সবটা বুঝে তারপরে বলতে হবে। হযরতে বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, মুসলমান হয় যারা সত্যবাদী বান্দা তারা। আল্লাহু আকবার বলে। এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোমারে আমি উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছেড়ে দাও। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে,
দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জেহেলের কিন্তু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? এ বাজান গো আমার, এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল এই দিগায়, এসব কি শুনছে বেলাল? তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও তোমরা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বানায়া দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা ওরা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি খায়া ম্যাডাম বলে আপনি জান্নাতি। এক প্যাকেট বিরিয়ানি খায় কি কয়? ম্যাডাম আপনি জান্নাতি। আসে না? না। এজন্য মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা মুনাফিক মার্কা মুসলমান যারা টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, একটু দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু বেলালের উত্তরসূরি যারা, এরা পুরো দুনিয়া দিলে এদেরকে কেনা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, লম্বা আমি করতে চাই না। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলাম, হিউ নাও গ্যাঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। এইবার চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধা হলো, উঠের পায়ের সঙ্গে লাগায়া আরবের গরম বালিতে উত্তপ্ত মরুভূমিতে শেষরাটা ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যায়। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? কি হলো? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নিয়ে বেলাল তবুও জিকির করতেছে, খা একটু জোরে কন্যা
এ বাজান আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। এ বাজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে ময়দানে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়। মহিলা মা বোন যারা শুনতেছেন, মা মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, ওই সময় আপনারা চাইলে বেশি বেশি আল্লাহর জিকির করেন। জিকির করতে কোনো বাধা নাই, সব সময় আল্লাহর জিকির করবেন জবান দিয়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীর এক সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোন আমল দেন। নবী তখন ডেকে বলে, সাহাবী, ও আমার সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, আল্লাহর জিকিরে জিহ্বাটা সব সময় যদি ভিজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সব সময় জবান দিয়ে জিকির চালু রাখবো কার? একটু জোরে বলেন কার? কোন বান্দা যদি জিকির করতে করতে রাতের বেলায় হঠাৎ করে ঘুমের মধ্যে চলে যায়, আমার আল্লাহ দেখে বলে, পরে দিবেন, পারেন না, স্লিপ টিলিপ পরে, এমনি মাঝখানে একটু এলোমেলো হলো, বোঝো না? তাও যে লোকগুলো আবার এসে বসতেছে, বুঝো না? স্লিপ টিলিপ তোমাদের